রোদ উঠেছে, খুব ঝলমলে রোদ, সাথে আছে বাতাস, সুন্দর তাই না? আসসালামাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে যে ব্লগটা শুরু করতেছি সকাল থেকে। এখন আমি ওর বাবাকে নাস্তা দেবো, তো ওর বাবা নাস্তা খেয়ে অফিসে যাবে। আর বাচ্চারা আজকে রুটি খাবে না বলছে, ওদের জন্য একটু পাস্তা রান্না করবো এখন। পাস্তা রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য, ওদেরকে এখন খেতে দেবো। আর ওর বাবা রুটি চা খেয়ে চলে গেছে। ওর বাবাকে রুটি দিয়েছি, ডিম অমলেট করে চা করে। আর ওরা আজকে রুটি খাবে না, ওদের জন্য একটু পাস্তা রান্না করলাম, এটা ওদেরকে খেতে দেবো, দিয়ে কাজ শুরু করে দেবো এখন। আমার রঙন ফুলের গাছটা আল্লাহ রহমতে সুন্দর আছে। আর এই যে আজকে ছানি রে মনে হচ্ছে, খুব সুন্দর রোদ উঠেছে ঝলমলে, তার সঙ্গে আছে বাতাস। তো এখানে আমি ভাত বসিয়েছি, ভাতটা হতে হতে মাছ ভিজিয়েছি। এখন আমি একটু সবজি দেখি কি রান্না করা যায়। তো এই তো নাস্তা খাওয়া শেষ হয়েছে, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর যা কাজ ছিল টুকিটাকি করে নিলাম। তো এখানে এখন এই যে আমার ননদের ড্রাইভার এসে সকালবেলায় দিয়ে গেছে কাঁঠাল। তো ওনার গ্রামের বাড়িতে উনি গাছ লাগিয়েছে, বাগান করেছে, সেই বাগানের কাঁঠাল খেতে খুবই সুস্বাদু। প্রতি বছর একটা করে আমরা খাই। তো এত টেস্ট, এটা খেতে যা বলার মতো না। দেখতে ছোট কিন্তু ভেতরে অনেকগুলো রোয়া থাকে। ওটাকে কি বলে, রোয়া বলে না কোষ বলে ভুলে গেছি, কাঁঠাল। কারণ তো খেতে খুবই মানে সুস্বাদু, যাকে বলে রসালো। তো এটা দিয়ে গেছে, এখন আমি রেখে দেবো। আর এই যে গতকাল আম খেয়েছিলাম ঝুড়িতে, যেগুলো বেছে বেছে রাখছিলাম, আজকে এগুলো সব শেষ। একটু আগে আমরা আম খেয়েছি অফ ক্যামেরায়, এটা এখন ধুয়ে নিলাম। এটা এখন বাকি যে আমগুলো পেকে গেছে আবার রেখে দেবো, বাচ্চারা খাবে। আর যেগুলো কাঁচা আছে ওগুলো আবার কার্টুনে রেখে দেবো। তো এই তো আমগুলো একদম, যেগুলো পেকে গেছে ওগুলো ঝুড়িতে রাখবো। আর এটা কাজ শেষ হয়ে গেলে তারপর আমি যেটা করব সেটা হলো দেখাই আপনাদেরকে। আমি এই যে আমার ড্রয়িং রুমের এখন যে পর্দাগুলো ধুয়েছি ওগুলো লাগিয়ে দেব। মানে ঈদের সময় অনেক কাজ, মনে হয় আজকে ফ্রিজ পরিষ্কার করতে পারবো না, তো ফ্রিজ আগামীকাল পরিষ্কার করে নেব। তো এখন এই তো টুকিটাকি কাজগুলো করে নেই, আমগুলো আলাদা করে নেই। তো এই তো পর্দাগুলো লাগিয়ে দিলাম, পর্দাগুলো লাগানো শেষ। এখন রান্নার কাজে চলে যাব। কাজ সব শেষ করলাম। এখানে ডাল বসিয়েছি পাতলা প্রতিদিনের মতো, কারণ ডাল ছাড়া চলে না আমার ঘরে। আর এখানে নিয়েছি কাঁকরোল। ওই যে আয়ান বলতেছে এতগুলো ইঁদুর, আয়ানকে করলাকে আর কাঁকরোলকে আয়ান ইঁদুর বলে। তো করলা ভাজি, সরি কাঁকরোল ভাজি করব। ডালটা হতে হতে কাঁকরোলটা আমি এখন কেটে নেব। হয়ে গেছে, ডালটা এখন বাগার দিয়েছি। আর এখানে কাঁকরোল কেটে নিয়েছি, এখন ভাজি করে নেব। তো এই তো কাঁকরোল ভাজিটা হয়ে যাচ্ছে, এখানে ডাল হয়েছে। কাঁকরোল ভাজিটা হলে আমি একটু চিচিঙ্গা ভর্তা করে নেব, চিচিঙ্গা বাটা করে নেব, কারণ আমার ভর্তা খেতে ইচ্ছা করতেছে খুব আজকে। তাই তো কাঁকরোল ভাজিটা হোক। তখনই আমি চিচিঙ্গা কেটে নিয়েছি, এখানে দিয়েছি রসুন, তারপর দিয়েছি কাঁচা মরিচটা একটু লাল হয়ে গেছে, আজকে শুকনো মরিচটা দেব না। এই যে লাল লাল মরিচগুলো দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এখন আমি এটাকে সরিষার তেল দিয়ে একটু ভেজে নিয়ে এই চিচিঙ্গা বাটা করব, কারণ গরম ভাতের সাথে চিচিঙ্গা বাটা খেতে দারুণ লাগে। তাই তো হয়ে আসছে, আমি এখন সরিষার তেল দিয়ে দেব। আমি এখন দিয়ে দেব সরিষার তেল দিয়ে আর 5 মিনিট ভেজে নেব। নিয়ে আমি ভর্তাটা এখন করে নেব, পাটার মধ্যে বেটে নেব। তো এই তো চিচিঙ্গা বাটাটা একদম বেটে নিলাম খুব সুন্দর করে, দারুণ হয়েছে খেতে, এটা একদম ঝাল ঝাল সরষের তেল দিয়ে। তো এখন আমি মাছটা ভেজে নেব। তো আমি এখানে মাছ নিয়েছি, রুই মাছ। তো এটা আমি এখন ভেজে নেব। ওরা আজকে বলতেছে ফ্রাই খাবে, তো ঝোল করব না, আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। কারণ সরিষার তেল দিয়ে মেখে নিলে রুই মাছটা খুব সুন্দর ভাজা হয়, ঝাঁঝালো একটা আসে, ঘ্রাণ আসে নাকে। তো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব হলুদ, সব কিছু একসঙ্গে দিয়ে মেখে নেব। দিয়ে দেবো একটু শুকনা মরিচের গুঁড়া। আর যেটা দেব সেটা হলো লেবুর রস। অর্ণাকে লেবু কাটতে বলছি, কিভাবে লেবু কাটছে অর্ণা, অর্ণা লেবুও কাটতে পারে না, এই যে ছোট ছোট করে কাটছে সে। তো তারপরে লেবুতে রস আছে। তো এখন এটাকে আমি ভালো করে মেখে নেব, মেখে নিয়ে তেলে ভেজে নেব। তো মাছগুলো ভেজে নিচ্ছি ডুবো তেলে ভেজে নিয়ে তারপর বাচ্চাদেরকে খেতে দেব, তাড়াতাড়ি করে নেই।
তো আমাদের দুপুরের খাবার রেডি হয়েছে, আমরা এখন খাবো। এই যে সাদা ভাত, আর এখানে হলো পাতলা ডাল, আর এই যে ওর বাবার পছন্দের কাঁকরোল ভাজি। কাঁকরোল ভাজিটা কিন্তু মুসমুসে করা যাবে না, একটু নরম রাখতে হবে, তাহলে খেতে দারুণ লাগে। আর এখানে এই যে আমার প্রিয় হলো চিচিঙ্গা বাটা, খুবই সুন্দর হয়েছে খেতে, এটা মানে দারুণ হয়েছে খেতে, যা বলি সুন্দর না, দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি একটু খেয়েছি বাটার সময়। আর এখানে এই যে ফিশ ফ্রাই, সবাই ফিশ ফ্রাই খাবে আজকে দুপুরবেলা, তো ফিশ ফ্রাই করলাম, ভাবলাম যে পাতলা ডালের সাথে ফিশ ফ্রাইটা দারুণ লাগবে। ওরা ঝোল খেতে চাচ্ছে না, তো ওরা যখন যেটা খেতে চায় না আমি তখন সেটা করি, অন্য কোনো কিছুই করি না। ওই প্রতিদিনেই ঘুরে ফিরে আমার ঘরে একই খাবার, সবাই বিরক্ত হয়ে গেছে, আমি জানি কি করব, আমার বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই আমি রান্না করি। তো এই তো খাবারটা খেয়ে তারপরও আবারও আসতেছি। আর আর সারাদিনের কাজ কি দেখা যায় বলেন 10 থেকে 12 মিনিটের ভিডিওতে? ইয়া, অনেকেই মনে হয় আমি সারাদিন এই কাজ করি, আসলে না। আমি শুধু রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ বাকি কাজগুলো তো অফ ক্যামেরায় করি আমি। ওগুলো যদি দেখাইতে যাই তাহলে তো 6 ঘন্টা আমাকে ভিডিও বা 7-8 ঘন্টা দেখাইতে হবে। তো আমি শুধু রান্নারটা কেন দেখাই, কারণ আমি বাকি যে কাজগুলো করি না ওটা তো ক্যামেরা ধরে করা সম্ভব না। আর রান্না যখন আমি করি, রান্না করতে করতে একটু একটু করে শর্ট নিয়ে এডিট করে আপনাদেরকে দেখাই। কিন্তু শুধু সারাদিন যে রান্নাই করি তাই না, রান্নাটা দেখাই এই জন্য, আমারটা হলো ডেলি ব্লগ, তো এই জন্য রান্নাটাও দেখাই আমি প্রতিদিন কি করি আমার লাইফ স্টাইলে, সাদা মাথার লাইফ স্টাইল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই তো খাওয়াটা করে তারপর আসতেছি, অনেক কাজ আছে, খাওয়ার পর প্রচুর কাজ আছে করব, তারপর আসবো অফ ক্যামেরায়, ওগুলো করতে হবে কাজ। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছি, থালা বাসন যা ছিল পরিষ্কার করে নিয়েছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা খাবো নাস্তা। তো নাস্তায় খাবো আমরা এখন বিস্কিট আর আম কেটে নিয়েছি, সাথে হলো পেডিস, চিকেন পেডিসটা খাবো। তারপর খাবো চা। তো চা খাওয়াটা দেখাবো না, কারণ রং চা খাই আমরা প্রতিদিন, এটা দেখানোর কিছু নাই। অনেক আপুর পছন্দ না, দুষ্টামি করলাম। এই তো এই যে আমরা খাবো পেডিস, আর এখানে আছে বিস্কিট, এখানে আছে আম, পাকা আম। তো এখন যেহেতু আমের সিজন, এর জন্য আম প্রতিদিনই খাওয়া হবে আমাদের, আম যেহেতু কিনেছি। এই যে এগুলো পেকে গেছে, এখানে রেখে দিছি, বাকিগুলো কার্টুনে আছে। তো এই তো এখন আমরা নাস্তা খাবো, তারপর চা খেয়ে আয়ানকে পড়তে বসাবো। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। আর সকল বন্ধুদের জন্য শুভকামনা। তো আজকে এখানেই ভিডিওটা আমি শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।